তোমার গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরন্ত বিকেলে পবিত্র রমজান মাসে 21 টেলিভিশনের পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক, পোশাক সজ্জায় রূপ বাংলাদেশ। যারা যুক্ত রয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পর্বে ক গ্রুপ হামদ রাউন্ডের প্রথম পর্ব। এই পর্বে মোট 5 জন প্রতিযোগী তাদের পারফর্ম করবেন। এর ভেতরে একজনকে বাদ রেখে বাকি 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। সুতরাং এই পর্বে বিচারক হিসেবে যারা আসন গ্রহণ করেছেন, জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসনাত আব্দুল কাদের, এরপরে রয়েছেন নজরুল সঙ্গীতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সালাউদ্দিন আহমেদ, বিশিষ্ট গীতিকার এবং সুরকার মাসুদ রানা। প্রিয় দর্শক, বিচারক হিসেবে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচিত হলাম। গেস্ট অব অনার হিসেবে রয়েছেন বিশিষ্ট গীতিকার, সুরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ডক্টর মাহফুজুর রহমান আখন্দ। এরপরে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার এবং সুরকার আব্দুল্লাহ আল নোমান। প্রিয় দর্শক, এখন দেখে নেব আমাদের প্রতিযোগীদের পারফরমেন্স। মঞ্চে আসছে নীলফামারীর বন্ধু আস-সাদিক রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আস-সাদিক রহমান, জি, প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো? জি। জি, কি গান শোনাবে তুমি? আমি এখন একটি হামদ শোনাবো, তার কথা শারমিন ঋতু এবং সুর মোনায়েম বিল্লাহ। শোনাও। মালিক আমি তোমার নিকট ভুলের ক্ষমা চাই, করে অনিষ্ট আমি পাপিষ্ঠ পড়েছি দ্বিধায়। মালিক আমি তোমার নিকট ভুলের ক্ষমা চাই, করে অনিষ্ট আমি পাপিষ্ঠ পড়েছি দ্বিধায়। তুমি মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। দু চোখ বুঝে পাই না খুঁজে আমার নেগামুল, পরপারে ভাবনায় আমায় করেছে পাগল, করে অনিষ্ট আমি পাপিষ্ঠ, করে অনিষ্ট আমি পাপিষ্ঠ পড়েছি দ্বিধায়। তুমি মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। চলতে পথে পাপের মতে হয়েছি বিভোর, ছোট বড় হাজার গুনাহ জিন্দেগির উপর,
করো আমায়। মাশাআল্লাহ সাদিক রহমান, খুব চমৎকার পরিবেশনা, খুব কণ্ঠের তোমার যেই শক্তি, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। তোমার ফ্রিকুয়েন্সি অনেক সুন্দর। বিচারকের মন্তব্য শুনবো হাসনাত আব্দুল কাদির আপনার কাছ থেকে। আসাদিক রহমান, গানটা আসলে একটু ব্যতিক্রমধর্মী সুর, তুমি সেই সুরটা করায়ত্ত করতে পেরেছো এবং যথোপযুক্তভাবে আমাদের সামনে তুলে ধরেছো, তোমাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা বিচারকের মন্তব্য শুনলাম। আজকের এই আয়োজনে গেস্ট অফ অনার বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মাহফুজুর রহমান আখন স্যার। কেমন লাগলো আসাদিকের পরিবেশনা? আসাদিক রহমান, খুব চমৎকার গেয়েছো, একটু ভিন্নধর্মী গান, ভালো লেগেছে। আসাদিক রহমান, তোমার সুরের নদী ঝিরিঝিরি ঢেউ তুলে কুলুকুলু বহমান। এই বহমান ধারা অব্যাহত থাকবে, চর্চা যদি অব্যাহত রাখো, চর্চা বেশি বেশি করো, সামনের ভবিষ্যৎ তোমার অনেক 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 উজ্জ্বল। তোমার জন্য অনেক দোয়া। ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ। আসাদিক রহমান, তোমার জন্য অনেক অনেক দোয়া, আল্লাহ তোমাকে আরো বারাকায় পূর্ণ করুন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখছেন হামদ রাউন্ডের চমৎকার পরিবেশনা। এই রাউন্ডে আমাদের 5 জন প্রতিযোগী পারফরমেন্স করবেন, একজনকে রেখে বাকি 4 জন পরবর্তী রাউন্ডে যাবে। এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার বন্ধু নাউরিন নাবিহাকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আমরা ভালো আছি। তো এই পর্ব তো হামদের পর্ব, তো তুমি কোন গানটি গাইছো? আমি এখন একটি হামদে বাড়ি তাআলা পরিবেশন করব। গানটির গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় চৌধুরী গোলাম মাওলা। শুরু করো। আমি তোমার মতো না আপন করে আর কারে পাই বলো, আমি তোমার মতো না আপন করে আর কারে পাই বলো, হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো, একটুখানি রোদের কষ্টে দাও মেলে দাও ছায়া, কাঙালে প্রাণ ক্লান্ত যখন দাও ঢেলে দাও মায়া, এমন সবুজ আঁচল সুমিষ্ট জল ওষ্ঠে তুমি তোলো, হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো, তুমি আমার প্রভু, আমার ভালোবাসা, আমার সুখ, আমার দুঃখ, আমার আলো আশা, সন্ধ্যা যখন দিগন্তে রই রেখা ধরে নামে, পাখ পাখালির সুরটি তখন আস্তে করে থামে, তখন মন তারে মিহিন সুরে আমায় তুমি ডাকো, হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো,
আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো, আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো, আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো। ধন্যবাদ। মাশাআল্লাহ নাবিহা, খুব চমৎকার পরিবেশনা করেছো, খুব সহজ করে গাইবার চেষ্টা করেছো। মন্তব্য শুনবো সম্মানিত বিচারক সালাউদ্দিন আহমেদ আপনার কাছ থেকে। আমার ভালো লেগেছে, একদম সাবলীলভাবে ওর যেমন বয়স সেই অনুযায়ী সুন্দর করে গাওয়ার চেষ্টা করেছে। একদম ভালো, বলার কিছু নাই। তোমাদের সমালোচনা বা কিছু করার মতন আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ এত ভালো গান হচ্ছে। তো শুধু বাংলা কথা তো, যেমন দ্বিতীয় লাইনটা তুমি জানি কি বললে, হাঁটতে হাঁটতে গেলে ছায়া। দেখছো তো, তুমি কি বললে আবার বলো, তাহলে বুঝবে। হাঁটতে গেলে ছায়া। গেলে না, গেলে, হাঁটতে গেলে। হ্যাঁ, অনেক সুন্দর, খুব ভালো। অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত গেস্ট অফ অনার আব্দুল্লাহ আল নোমান, আপনার মন্তব্য শুনবো। জি, নওরিন নাবিহা, তোমার পরিবেশনা শুনলাম, খুব ভালো লাগছে। ওস্তাদ সালাউদ্দিন আহমেদ তোমার ব্যাপারে মন্তব্য করেছেন, অনেক সুন্দর গেয়েছো। আমার মনে হচ্ছে যে তোমার যে বয়স, তোমার কণ্ঠ, সেরকম একটা গান তুমি পছন্দ করেছো, অথবা তোমার গ্রোমাররা তোমাকে পছন্দ করেছে। শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ। অনেক অনেক শুভ কামনা নাউরিন নাবিহা তোমার জন্য। ধন্যবাদ। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রাজশাহীর বন্ধু সানবীর রহমান মুগ্ধকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সানবীর রহমান মুগ্ধ, তো তুমি আমাদেরকে আজকে কোন গান শুনিয়ে মুগ্ধ করবে? এই পর্যায়ে আমি যে গানটি পরিবেশনা করব, গানটির কথা ও সুর করেছেন শ্রদ্ধেয় তোফাজ্জল হোসেন খান। ঠিক আছে, শুনি তাহলে। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরায় সোনা দানায় হয় না তাহার দাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আকাশ বাতাস সাগর নদী গাইছি ও নাম নিরবধি, পাক পাখালির কণ্ঠে শুনি, পাক পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম,
ডাকলেও নাম সোহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে, রাখলি নাম মুনির কাবায়, রাখলি নাম মুনির কাবায়, নাচে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধন্যবাদ। মাশাআল্লাহ, সানভীর রহমান মুগ্ধ। আমার তো মনে হচ্ছে তোমাকে আমি উপাধি দিতে সুরের বীর, আর মুগ্ধ হবার মতোই। তুমি এত ছোট মানুষ, ইসলামী গানের মেজাজটাকে এত গভীর থেকে তুলে নিয়ে এসেছো। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমি তোমার অনেক বড় ফ্যান, অনেক বড় ভক্ত। আল্লাহ তোমার এই কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুন। তবে মনে রাখবা, লং টাইম ধরে রাখতে হবে, টিকে থাকতে হবে, এটি হলো কাজ। আমি মন্তব্য শুনবো বিশিষ্ট গীতিকার সুরকার মাসুদ রানা আপনার কাছ থেকে। সানবীর রহমান মুগ্ধ। জি। তো আমরা মন্ত্রমুগ্ধের মতো সবাই শুনছিলাম, এবং আমার বিশ্বাস যারা এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে দেখেছেন তারাও মুগ্ধ হয়ে শুনেছেন। তো আসলে বলার কিছু নেই, তবে একটা ছোট্ট পরামর্শ, সেটা হচ্ছে যেভাবে তুমি পরিবেশনাটা করছো নিঃসন্দেহে ভালো, তবে মনোযোগ হারিও না। কখনো কখনো একটু মনোযোগ নষ্ট হয়ে গেলে দেখা যায় গান থেকে একটু মনে হয় হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ খুব ভালো গেয়েছো। তো তোমার দ্বারা কোটি কোটি জনতা মুগ্ধ হোক তোমার মুগ্ধ সুরে। আল্লাহ রহম করুক তোমার প্রতি, তোমার জন্য শুভকামনা। ধন্যবাদ। অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য, অনেক বড় প্রাপ্তি। প্রিয় দর্শক, সানভীর রহমান মুগ্ধ যেই পরিবেশনা করেছে, এটি আপনাদেরকে যেরকম হৃদয়ে আকৃষ্ট করেছে, সবাইকেই এই সংস্কৃতির দাওয়াত দিয়েছে। সুরে সুরে সন্তানরা যেন এভাবে গড়ে ওঠে। মন্তব্য শুনবো সম্মানিত গেস্ট অফ অনার ডক্টর মাহফুজুর রহমান আখন স্যারের কাছ থেকে। মুগ্ধ, সত্যি শুধু আমি না, আমরা যারা দেখছে সবাই মুগ্ধ হয়েছে। এর আগে তোমার আরো দু একটি গান শুনেছি, আমি সেগুলো সত্যি মুগ্ধ হয়েছে। তোমাকে নিয়ে অনেক 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 বড় স্বপ্ন দেখি। তোমার গানের যে কন্ট্রোলিং পাওয়ার, এটি কিন্তু অসাধারণ। কণ্ঠর যে ওঠা নামা, তাল লয়গুলো তুমি যেভাবে ধরেছো, নোটগুলো যেভাবে তুমি প্রত্যেকটি তুলবার চেষ্টা করেছো, অসাধারণ। চর্চা চর্চা এবং সাধনা, তুমি এগিয়ে যাবে। এবং আমি বিশ্বাস করি, আমরা যেমন ওবায়দুল্লাহ তারেকদের নিয়ে গল্প করি, এরকম অসংখ্য শিল্পী যারা আছেন এখন স্টার, আমরা তাদের মধ্যে থেকে তোমাকে আরো আরো সামনের কাতারে দেখতে চাই এবং সেই দোয়া করি তুমি ইসলামী সংস্কৃতির যে জয়যাত্রা চলছে সেটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সানভীর রহমান মুগ্ধ। অনেকেই আমাকে বলে, তারেক ভাই একটু বুকের সাথে বুকটা মেলানো যাবে? আমি একটু তোমাকে বলি, তোমার বুকের সাথে কি আমার বুকটা মেলানো যাবে? আল্লাহ তোমাকে আরো কবুল করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রিয় দর্শক, সুরের আহ্বানের সুরের তরী মধ্য সাগর পেরিয়ে গন্তব্যের দিকে ছুটে চলছে। আশা করছি এই আয়োজন আপনাদের অনেক ভালো লাগছে। এবারে ছোট্ট বন্ধু পটুয়াখালী থেকে আগত আফিয়া মুবাশশিরাকে তার পরিবেশনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবাশশিরা, পটুয়াখালী বাড়ি না? জি। মাশাআল্লাহ। কি গান করবে এবার? আমি একটা হামদে বাড়ি তাআলা পরিবেশন করব। তার কথা জাকির আবু জাফর, সুর মশিউর রহমান। জি, গাও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতা
জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। তোমার দেয়া সে আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কি মত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, সেই পথে চলবার শক্তি দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, আফিয়া মুবাশশিরা, ছোট মানুষ, কি এমন ভুল তোমার আছে? তারপরেও যেই ফরিয়াদ দেখিয়েছো, আল্লাহ যেন তোমাকে পরিশুদ্ধ, আল্লাহর প্রিয় করে বড় করার তৌফিক দান করেন। জীবনের সমস্ত গুণ আজকের এই গানের মাধ্যমে যেন আল্লাহ তোমাকে ক্ষমা করে তার প্রিয় করে নেন। তোমার ব্যাপারে পরিবেশনায় মন্তব্য শুনবো হাসনাত আব্দুল কাদির আপনার কাছে। আফিয়া মুবাশশিরা, তুমি যে কথাগুলো আল্লাহর কাছে বলেছ আমরা শুনেছি, সর্বশ্রোতাগণ শুনেছে। আল্লাহ তাআলা যেন তোমার এই আহ্বান, তোমার এই দোয়াকে কবুল করেন, আমরা দোয়া করব। তুমি ছোট্ট মানুষটি যে আকাঙ্ক্ষা পোষণ করেছো আল্লাহর কাছে, আল্লাহ অবশ্যই কবুল করবেন। এবং তোমার কণ্ঠে সুন্দর গানটা পরিবেশিত হয়েছে, এই জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি আরও ভালো করবে, ভবিষ্যতে আরও ভালো করবে। তোমার প্রতি শুভকামনা। ধন্যবাদ। ইনশাআল্লাহ। সম্মানিত গেস্ট অফ অনার আব্দুল্লাহ আল নোমান আফিয়া মুবাশশিরার পরিবেশনায় মন্তব্য করবেন। আফিয়া মুবাশশিরা, তোমার কণ্ঠ শুনলাম, পরিবেশনা শুনলাম, খুব ভালো লেগেছে। অনেক ছোট্ট বন্ধু, এত বড় মঞ্চ, সেই পটুয়াখালী থেকে এসছো, এখানে দাঁড়িয়ে এই বয়সে গান গাওয়া তো অনেক ভয়ের, তাই না? তারপরেও সেই চ্যালেঞ্জ মাথায় রেখে তুমি গান করছো। এটি দর্শক যারা দেখছেন, আমরা যারা শুনছি, সবাইকে উৎসাহ দিচ্ছে, উদ্দীপনা দিচ্ছে। আমি বিশ্বাস করি তোমার কণ্ঠ অনেক মিষ্টি, তুমি অনেক দূরে এগিয়ে যাবে। শুভকামনা তোমার জন্য। আফিয়া মুবাশশিরা, অনেক অনেক দোয়া সব স্যাররা তোমার জন্য করেছে। আল্লাহ তোমাকে আরো বারাকা দান করুন। জাযাকাল্লাহু খাইর। জাযাকাল্লাহু খাইর। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, সুন্দর এই আয়োজন, পরিপাটি সুর, পরিপাটি কথা, পরিপাটি বাণী, সবকিছু মিলেই ইসলাম সুন্দর, সুর সুন্দর, কোরআনের বাণী সুন্দর, আজানের ধ্বনি সুন্দর। সুন্দর সুন্দরে পাল্লা চলছে আজকের এই আয়োজনে। হামদ রাউন্ডের প্রথম পর্বের সর্বশেষ প্রতিযোগী মঞ্চে আসছে ঢাকার বন্ধু তাসনিম ফারহান মাহির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আমরা ভালো আছি। তো এই যে তুমি একটু একটু করে এগিয়ে এই পর্বে চলে এসেছো, এখন তোমার কেমন মনে হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। তুমি ভালো আছো, তোমার ভালো লাগছে? জি। কি শোনাবে তুমি? জি, আমি একটি হামদে বাড়িতে আলা পরিবেশন করব। গানটির কথা প্রফেসর আব্দুল আলিম এবং সুর রকুনুজ্জামান। মাশাআল্লাহ, শুরু করো তুমি। মালিক
তুমি মহান মালিক জালিলু জাব্বার মোদের গুনাহ মাফ করে দাও গাফুরু গাফফার আল্লাহ তুমি মহান মালিক জালিলু জাব্বার মোদের গুনাহ মাফ করে দাও গাফুরু গাফফার মোদের গুনাহ মাফ করে দাও গাফুরু গাফফার তুমি দাওনি ফসল বেছে বেছে মুমিনেরও খেতে কাফেরেরও মিটে ক্ষুধা তোমার রহমেতে দাওনি ফসল বেছে বেছে মুমিনেরও খেতে কাফেরেরও মিটে ক্ষুধা তোমার রহমেতে এই দুনিয়ায় কাঙাল মোহরা এই দুনিয়ায় কাঙাল মোরা এই দুনিয়ায় কাঙাল মোরা তোমার দয়ার মোদের গুনাহ মাফ করে দাও গাফুরু গাফফার মোদের গুনাহ মাফ করে দাও গাফুরু গাফফার তোমার দয়ার নাই তো সীমা সাগর সমান মোদের গুনাহ হোক না যতই পাহাড় পরিমাণ তোমার দয়ার নাই তো সীমা সাগর সমান মোদের গুনাহ হোক না যতই পাহাড় পরিমাণ মাওলা তোমার নামের গুণে মাওলা তোমার নামের গুণে মাওলা তোমার নামের গুণে করো মোরে পার মোদের গুনাহ মাফ করে দাও গাফুরু গাফফার মোদের গুনাহ মাফ করে দাও গাফুরু গাফফার আল্লাহ তুমি মহান মালিক জালিলু জাব্বার মোদের গুনাহ মাফ করে দাও গাফুরু গাফফার মোদের গুনাহ মাফ করে দাও গাফুরু গাফফার ধন্যবাদ ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাসনিম ফারহান মাহির খুব চমৎকার পরিবেশনা করেছে, অনেক সুন্দর। ভয় পাচ্ছ? না। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই তো। তোমার এত সুন্দর গান নিয়ে মন্তব্য শুনবো ওস্তাদ সালাউদ্দিন আহমেদের কাছ থেকে। অনেক ধন্যবাদ তোমাকে। গানটা এমনি একেবারে একটু ভিন্ন ধারার, আমাদের কাওয়ালি ঢঙের যে গান হয় সেরকম কিছুটা আমাদের আজানের আবেশ এসেছে, এই বিষয়গুলি এসেছে। আমরা যে ইসলামী মূল্যবোধের গান গাইছি এটা তোমার গান শুনেই বোঝা যায় এবং সুরেও বোঝা যায়। যিনি করেছেন এই সুর তাকেও ধন্যবাদ দিই আমি। তো তোমাকে, তোমরা ছোট, আসলে তোমাদের কোনো দোষ ত্রুটি ধরতে আমাদের ইচ্ছে করে না, কারণ এই বয়সে তোমরা যা গাইছো অলমোস্ট সবাই ভালো। কিন্তু এই যে পর্যায়ে তোমরা এসছো, এখন কিন্তু আমরা কাকে বাদ দিতে পারবো সেটাই আমাদের আসল। কে ভালো গেয়েছে এটা যতখানি গুরুত্বপূর্ণ, তার চেয়ে যে কাকে আমরা বাদ দিতে পারবো এই অবস্থা। তার মানে এক ফোঁটা কোনো ভুল ত্রুটি করা যাবে না, তাই না? তো তুমি যখন হাই রেঞ্জে তোমার হাই নোট তুমি লাগাচ্ছ, তখন তোমার গলা ফাইনাল যে নোটটা থাকে একদম সব শেষ নোটটা, ওই নোটটাতে তোমার গলা গেল কিনা এইটা তোমাকে খেয়াল করতে হবে। ওইটা যদি লাগে তারপরেরগুলো তোমাকে লাগবে, আর ওখানে যদি তুমি পৌঁছতে না পারো তাহলে আগেরগুলোও সমস্যা। তো এটা আজ বলে না তোমাকে সারা জীবন গান গাইতে হবে, তুমি ভালো গান গাইবে, এই বিষয়গুলি মাথায় রেখে প্র্যাকটিস করবে। কি রেজাল্ট হবে এটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি এই মঞ্চে দাঁড়িয়ে গান করছো, এইটুকু একটা ছেলে। অনেক ধন্যবাদ তোমাকে। মাশাআল্লাহ, পরামর্শগুলো মনে রাখবে, আসলে তোমাদেরকে ভুল ধরার জন্য নয়। কত চমৎকার কথা।
আমাদের সম্মানিত গেস্ট অফ অনার, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান আখন। তাসনিম ফারহান মাহির, মাহির তো খুব ভালো গেয়েছো। তোমার কণ্ঠের যে মিষ্টতা খুবই চমৎকার, এবং গানটি একটু ফোক, খানিকটা বেশ মেলোডিয়াস গান, খুব সুন্দর গানটি। তুমি রুকনুজ্জামানকে চেনো তো না? হ্যাঁ, খুব এই যে ওয়াইদুল্লাহ তারেকের মতো উনি একজন স্টার, তো আমরা তাদেরকেও ছাড়িয়ে যাবে তোমরা ইনশাল্লাহ, সেই প্রত্যাশা। তবে যে বিষয়টি দরকার, স্যার যে কথাটি বলেছেন, গানটা কোথায় গিয়ে ছাড়লাম, কোত্থেকে ধরছি, আবার এই যে সুরের তাল লয়ের ব্যাপারটা, এই ওঠানামার ব্যাপারটা, এই ব্যালেন্সটা করতে হবে। তুমি অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারবে, তোমার মধ্যে অফুরন্ত সম্ভাবনা। আমি তোমার জন্য দোয়া করি, গান কখনো ছাড়বে না এবং এটাকে অনেক বেশি চর্চার জায়গায় নেবে, সাধনার জায়গায়। ইনশাল্লাহ তোমাদের দ্বারা ইসলামী সংস্কৃতি বিজয়ী হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাসনিম ফারহান মাহিনের পরিবেশনার মধ্য দিয়ে হামদ রাউন্ডের প্রথম পর্বের প্রতিযোগীদের পরিবেশনা শেষ হলো। ফলাফল ঘোষণার পালা। প্রতিযোগীদেরকে মঞ্চে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। পেয়ে গেছি মঞ্চে সকল প্রতিযোগীকে। ফলাফল ঘোষণার পালা। 5 জন প্রতিযোগী দারুণ পারফরমেন্স করেছে, তবুও একজনকে রেখে বাকি 4 জনকে নিয়ে পরবর্তী রাউন্ডে আমাদেরকে যেতে হবে। নাম ঘোষণা করছি। পরবর্তী রাউন্ডে যাচ্ছে তাসনিম ফারহান মাহির, সানবী রহমান মুগ্ধ, নাউরিন নাবিহা। বাকি থাকছে আফিয়া মুবাশশিরা, আস-সাদিক রহমান। এখান থেকে একজন বন্ধুকে আজকের এই স্টেজ থেকে বিদায় জানাতে হবে। তার জন্য প্যানভিশনের পক্ষ থেকে ক্রেস্ট, সার্টিফিকেট, অন্যান্য পুরস্কার থাকছে। যেই বন্ধুকে আমরা রেখে যাচ্ছি তার নাম হচ্ছে আস-সাদিক রহমান। আস-সাদিক রহমানকে রেখে আফিয়া মুবাশশিরাকে নিয়ে আমরা পরবর্তী রাউন্ডে যাচ্ছি। আস-সাদিককে বলবো সম্মানিত গেস্ট অফ অনারদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবার জন্য। দু চোখ বুঝে পাই না খুঁজে আমার নেগামুল, পরপারে ভাবনায় আমায় করেছে পাগল, করে অনিষ্ট আমি পাপিষ্ঠ, করে অনিষ্ট আমি পাপিষ্ঠ, পড়েছি দ্বিধায়। প্রিয় দর্শক, সুরের আহ্বান একটি কঠিন মুহূর্ত ছিল আজকের এই পরিবেশনায়। আমরা আগামীকালকের আমন্ত্রণ জানাচ্ছি 21 টেলিভিশনের পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ব্যাংক। পোশাক সজ্জায় ছিল রূপ বাংলাদেশ। আজকে এ পর্যন্তই। পবিত্র রমজানের শিক্ষায় আলোকিত হোক আমাদের জীবন। আগামীকালকে একই সময়ে একই চ্যানেলে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকেই ভালো রাখুন। আল্লাহ হাফেজ। গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ, তোমার গানে জাগুক সকল প্রাণ। সুরে